আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় হেসেলে। আর আজকে আমি চলে এসেছি ডিমের একটা রেসিপি নিয়ে। আর এই রেসিপিটা কিন্তু পুরাতন একটা রেসিপি। তো আমি কয়েকটা ডিম ভেঙে নিয়েছি, এখানে আমি 5টা ডিম নিয়েছি, সাথে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আর আমি দিয়ে দিচ্ছি একটু পুদিনা পাতা কুচি, আর তেল দিয়েছি। তেলটা আমি খুব হাই হিটে গরম করে নিব, কিন্তু যখন ডিম ছাড়বো তখন হিটটা একদম মৃদু আঁচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এপিঠ হয়ে গেলে আমি ওপিঠ উল্টিয়ে দিব। আর যখন দুই পিঠই ভাজা হয়ে যাবে তখন আমি এটা পিস পিস করে কেটে নিব। আমি একটু ছোট ছোট করে পিস করেছি, তাহলে দেখতে সুন্দর লাগে আর মানে ভিতরে ঝোলগুলো ঢুকে আর খেতেও মজা লাগে। তো আমার ডিমটা কিন্তু হয়ে গিয়েছে। জানেন, যখন এরকম হতো যে ডিম 4টা আর মেহমান বাসায় 8জন, তখন মা এভাবে 4টা 5টা ডিমকে অনেক টুকরা বানাতো। আর তখন সবাইকে অতিথি আপ্যায়ন করার পরেও বা সবাই খেয়েও আমাদের ডিম আবার বেঁচে যেত। তো আজকে কিন্তু আমি গ্রেভিটা তৈরি করছি সেই পুরোনো স্টাইলে। পেঁয়াজ ভেজে নিচ্ছি, দিয়ে দিচ্ছি কাজু বাদাম, আপনারা চাইলে অন্য কোনো বাদামও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, আর একটু হালকা ভেজে নিয়েই আমি এটা ব্লিন্ডারে ব্লিন্ড করে নিব। ব্লিন্ডারে ব্লিন্ড করার আগে অবশ্যই কিন্তু ওই মশলাটা ঠান্ডা করে নিতে হবে। আর এখন ওই ব্লেন্ড করা মশলাটা আমি একটা তেজপাতা ফোড়ন দিয়ে প্যানে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পানি। পানিটা দিতে হবে একদম পরিমাণ মতো, যাতে টকবক হয়ে পানি ফুটে যাওয়ার পরেও ডিম দিলে আবার ঝোলটা সহ একবারে গাঢ় হয়ে যায়। আর সাথে দিয়ে দিচ্ছি আমি জিরা ভাজা ও দারচিনি গুঁড়া। আর তারপরে টকবক করে ফুটিয়ে নিয়েই আমি ওই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর তারপর যখন কতটুকু ঝোল রাখবো সেটা পরিমাপ করে নিয়ে আমি তরকারিটা নামাবো। আর নামানোর আগে অবশ্যই 2 চামচ চিনি দিয়ে দিব, এটাতে টেস্টটা ব্যালেন্স হয়। আর দেখেন আমার ঝোলটা কিন্তু প্রায় হয়ে এসেছে, এই জন্য আমি এখন একটু পুদিনা পাতা কুচি ছড়িয়ে দিলাম। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।